আসসালামু আলাইকুম। সো আজকে আমরা স্থিতিবিদ্যার লাস্ট চ্যাপ্টার 8.3 শুরু করার চেষ্টা করব। শুরু করা যাক। ফার্স্টে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কি জড়বস্তুর উপর ক্রিয়াশীল সমান্তরাল বলের লব্ধি। অর্থাৎ আমাদের কি থাকবে, এক জোড়া সমান্তরাল বল থাকবে। ধরো এখানে পি বল, কিউ বল অথবা আর বল। এখন এরা একই দিকেও হইতে পারে, আবার বিপরীতমুখী দিকেও সমান্তরাল হইতে পারে। যেমন আমাদের এখানে পি এবং আর, দেখো এরা একই দিকে সমান্তরাল, কিন্তু পি যেদিকে কিউ তার বিপরীতমুখী। তাহলে এরকম আমরা দুই ধরনের বল দেখব সমান্তরাল বল, একটা হচ্ছে সদৃশ বল আর একটা হচ্ছে অসদৃশ বল। অসদৃশ বলগুলোকে বলা হয় আমাদের যেগুলো হচ্ছে বিপরীতমুখী কিন্তু সমান্তরাল, আর সদৃশ বলগুলো যেগুলো হচ্ছে সমান্তরাল এবং একইমুখী। সো আমরা দুই ধরনের বল নিয়ে পড়াশোনা করবো। সো আমরা এখন শুরু করি। প্রথম হচ্ছে সদৃশ বল। আচ্ছা, সদৃশ বল আমরা একটা দৈর্ঘ্য এখানে কল্পনা করতেছি। ধরো এবি দৈর্ঘ্য, এখন এই দৈর্ঘ্যের দুই প্রান্তে আমরা কি করব, দুইটা সমান্তরাল বল নিব। সো এদিকে একটা সমান্তরাল বল, এদিকে আরেকটা সমান্তরাল বল। এখন এই যে দুইটা সমান্তরাল বলের লব্ধি কোথায় ক্রিয়া করবে? ধরো এটা হচ্ছে পি মানের বল, এটা হচ্ছে কিউ মানের বল, এটা হচ্ছে এ এবং বি এর মাঝখানে ক্রিয়া করতেছে দুইটা সদৃশ সমান্তরাল বল। তাহলে এই দুইটার যে লব্ধি সেটা হবে, যেহেতু একই দিকে, তাহলে আমাদের লব্ধি কত হবে? আর এর মান, আর ম্যাক্সিমাম হবে না পি প্লাস কিউ, এবং এই লব্ধির অবস্থানটা কোথায় হবে? সেটা হবে এবি এর মাঝখানে। এবি যে আছে, এবি এর মাঝখানে কোনো একটা বিন্দুতে আমাদের লব্ধিটা হবে। এখন কোথায় হবে? সো এটার জন্য আমরা একটা মাঝখানে পয়েন্ট নিলাম সি, এই সি পয়েন্টে আমাদের লব্ধি আর ক্রিয়া করতেছে, এবং এই আর এর মান হবে কত? পি প্লাস কিউ। এই সি বিন্দুতে আমাদের এখানে আমাদের ক্রিয়ারত আছে লব্ধিটা পি প্লাস কিউ। এখন এইখানে আমাদের অবস্থান সূত্র এখানে অ্যাপ্লাই করা যায়। আমরা ম্যাথ করার সময় অবস্থান সূত্র অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে আমরা আগে অনুপাত দিয়ে দেখি, দেন আমরা ভ্রামক দিয়ে দেখব। আগে অনুপাত দিয়ে দেখি। ধরো আমরা তিনটা বল নিব, পি কিউ আর এটা হচ্ছে পি প্লাস কিউ। সো আগে আমরা সাইন সূত্র বা লামিরি উপপাদ্য যেভাবে ইউজ করতাম, এখনও সেমভাবে ইউজ করবো। এখন জাস্ট দৈর্ঘ্য নিয়ে কাজ হবে। তো আমরা যখন পি বলটা নিব তখন পি বাদ, তখন থাকবে কিউ আর পি প্লাস কিউ এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে যখন পি বলটা নিব পি বাদ, বাকি দুটা বল আছে না, পি প্লাস কিউ আর কিউ, এই দুটো মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে বিসি। দেন আবার আমরা যখন কিউ নেব তখন কিউ বাদ, তখন পি এবং পি প্লাস কিউ এর মধ্যবর্তী দূরত্ব, পি এবং পি প্লাস কিউ এর মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে আমাদের এসি। আরেকটা কি হবে? আরেকটা হবে পি প্লাস কিউ যখন নেব, পি প্লাস কিউ বাদ বাকি দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এবি। এটা ম্যাথ করার জন্য আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব। এখন এটাকে টপ দিয়েও ব্যাখ্যা করা যায়, বলের ভ্রামক দিয়ে। বলের ভ্রামক দিয়ে আমরা কিভাবে লিখবো? বলের ভ্রামক দিয়ে আমরা যে কোনো একটা বল নেব পি, আর একটা বল নেব কিউ। এখন যে একটা বল নিব, ওই বল থেকে লব্ধির ক্রিয়াবন্ধুর যে দূরত্বটা, সেটা এখানে গুণ আকারে লিখতে হবে, পি ইন্টু এসি। আবার যখন কিউ বল নেব ওই বল থেকে আমাদের লব্ধির ক্রিয়াবন্ধু মানে সি বিন্দুর ডিস্টেন্সটা মানে বিসি। অনুপাত আকারে যদি লেখো তাহলে কি পাচ্ছি আমরা? পি ডিভাইডেড বাই বিসি সমান হবে কিউ ডিভাইডেড বাই এসি। আবার আমরা অনুপাতের সূত্র হতে কি জানি, যে আমরা এই যে পি আর কিউ, এটা কি আমরা উপরে যোগ করতে পারি, এখানে লিখতে পারি পি প্লাস কিউ, আর বিসি আর এসি এখানেও নিচে আমরা যোগ করতে পারি বিসি প্লাস এসি। সেই কাজটা যদি করি আমরা কি লিখতে পারবো? এখানে পি প্লাস কিউ আর নিচে লিখবো আমরা বিসি প্লাস এসি। আর
বিসি প্লাস এসি মানে কত? এই যে বিসি আর এসি যদি যোগ করো তাহলে আমরা কি পাচ্ছি? এবি পাচ্ছি। এই দেখো আমাদের আগের ফরম্যাটটা চলে আসছে, পি প্লাস কিউ ডিভাইডেড বাই এবি। তো যে কোনো একটা ইউজ করতে পারো, তোমার যেটা মনে রাখতে সুবিধা হয়। এখন এটা গেলো সদৃশ বল, এবার হচ্ছে অসদৃশ বল, অর্থাৎ বিপরীতমুখী সমান্তরাল বল হলে আমাদের লব্ধির ক্রিয়াবিন্দু, মান, দিক, প্রয়োগ বিন্দু কোথায় হবে সেটা আমাদের দেখতে হবে। তো ধরলাম আগের মতো একটা এবি একটা দৈর্ঘ্য, এখানে একটা বল আর এখানে তার বিপরীতমুখী একটা সমান্তরাল বল। এখন এই দুইটা বল পি এবং কিউ, তো এই দুইটা বলের লব্ধি কত হবে? যেহেতু বিপরীতমুখী, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে আমাদের আর লব্ধি সেটা হবে আর মিনিমাম, অর্থাৎ পি ডিফারেন্স কিউ। আর যদি পিটা বড় হয় তাহলে আমরা জাস্ট পি মাইনাস কিউ লিখতে পারবো এখানে, পি গ্রেটার দেন কিউ হইলে। কিউ গ্রেটার দেন পি হলে আমরা জাস্ট উল্টাটা কিউ মাইনাস পি লিখতে পারবো। ধরে নিলাম আমাদের এখানে আমরা এই কেসের ক্ষেত্রে ধরে নিলাম পি কিউ এর থেকে বড়, তাহলে আমাদের লব্ধিটা হবে পি মাইনাস কিউ। এবং এই লব্ধিটা আগের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, যে আমাদের এখানে যে এবি দৈর্ঘ্য আছে, এবি দৈর্ঘ্যের মাঝখানে কোনো একটা পয়েন্টে আমাদের লব্ধিটা ক্রিয়া করতেছিল, এবং তিনটায় আমাদের একই পাশে। আমরা দেখছিলাম না আগের বার, যে পি যেদিকে কিউ যেদিকে, পি প্লাস কিউ একই দিকে। এবার আমাদের লব্ধি হবে কত? পি মাইনাস কিউ, এবং সেটা বড় বলের দিকে হবে। যেহেতু পিটা বড়, তার লব্ধিটা হবে এই পি বল যেদিকে সেদিকে। কিন্তু বিন্দুটা কোথায় হবে? আমাদের এখানে মাঝখানে হবে, না বাইরে হবে এই পাশে, নাকি বাম পাশে বাইরে কোথাও হবে? এটা যেটা হবে আমাদের এবি এর মাঝখানে হবে না, এটা হবে এবি এর বাহিরে। কারণ কোন দিকে বাহিরে? বড় বলটা যেদিকে সেদিকে। সো বড় বলটা হচ্ছে আমাদের পি বল, সো লব্ধিটা হবে পি বলেরও বাহিরে। আমরা কি করব, এখানে পি বলটাকে আরো বর্ধিত করব, মানে এখানে আমরা এবিটাকে আরো বর্ধিত করলাম বাম পাশে, দেন পি বল যেদিকে সেদিকে আমরা একটা লব্ধি টানলাম, এবং লব্ধিটা হবে পি ডিফারেন্স কিউ, মানে পি মাইনাস, সেটা সি পয়েন্ট। এবং এই ক্ষেত্রে আগের মতো আমরা ফর্মুলা ইউজ করতে পারবো। কি কি ফর্মুলা ইউজ করব? যে কোনো একটা বল নিব পি, তারপরে যে আরেকটা বল নেব কিউ, আরেকটা বল নেব পি মাইনাস কিউ। যখন পি নেব তখন পি বাদ পি মাইনাস কিউ আর কিউ এর মধ্যবর্তী দূরত্ব মানে বিসি। যখন কিউ নেব তখন কিউ বাদ, তার মানে আমাদের কিউটা বাদ, থাকতেছে কি পি এবং পি মাইনাস কিউর মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে এসি। আর যখন পি মাইনাস কিউ লব্ধি নেব তখন পি মাইনাস কিউ বাদ, থাকতেছে হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের এবি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা ম্যাথ করার জন্য। আচ্ছা, এটাকে আরেকভাবে লেখা যায় অবস্থান সূত্র অনুসারে, যে কোনো একটা বল নিব পি, আরেকটা পাশে বল নিব কিউ। পি এর সাথে গুণ হবে যে বলটা নিব সেই বল থেকে লব্ধির দূরত্ব, অর্থাৎ এসি, পি ইন্টু এসি। আবার আরেকটা বল নেব কিউ, যে কোনোটা বল কিউ নিলাম, এবার কিউ থেকে লব্ধির মধ্যবর্তী দূরত্ব মানে বিসি। আমরা এখানে পি আর কিউ এর অনুপাত লিখতে পারি, পি এর নিচে আসবে বিসি আর কিউ এর নিচে আসবে এসি। এখন আমরা যদি উপরে নিচে, এবার আগে কি করছিলাম, দুটো যোগ করছিলাম পি প্লাস কিউ, এখন কি করবো, বিয়োগ করবো, কারণ আমাদের লব্ধি হচ্ছে পি মাইনাস কিউ। আমরা এখানে লিখবো পি মাইনাস কিউ, নিচে বিয়োগ করো বিসি মাইনাস এসি। আচ্ছা, এখানে দেখো আবার এই যে বিসি থেকে আমরা যদি এসি এই পার্টটা বাদ দিই, না বিসি থেকে আমরা জাস্ট এসি এই পার্টটা যদি বাদ দিই, তাহলে আমরা কি পাচ্ছি, এবি পার্টটা পাচ্ছি। আমরা এখানে লিখতে পারি পি মাইনাস কিউ ডিভাইডেড বাই এবি। আমরা আগের ফরম্যাটটা কিন্তু ফেরত পেলাম। সো তোমরা যে কোনো একটা মনে রাখতে পারো, যেটা সুবিধা হয় সেটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে বলের ভ্রামক। বলের ভ্রামক দিয়েও করা যায়, কিছু কিছু কনসেপ্ট লাগবে আমাদের ম্যাথ করতে গিয়ে বলের ভ্রামকের। সেটা হচ্ছে বলের ভ্রামক কি? বলের ভ্রামক হচ্ছে বল এবং বলের যে ক্রিয়াবিন্দু, যে বিন্দুতে আমরা মানে ভ্রামকটা নিব সেই বিন্দু মধ্যবর্তী লম্ব দূরত্ব। ধরো পি একটা বল এবি রেখার
দ্বারা মানেয় দিকে সূচিত করা হয়। এবং যে কোনো একটা বিন্দু ও এর সাপেক্ষে আমরা কি চাই, পি বলের ভ্রামক চাই। তাহলে সেই ভ্রামকটা হবে পি এর মান এবং ও থেকে এই বি এর লম্ব দূরত্ব। আচ্ছা, এটা আমি চিত্র আকারে দেখাই। ধরো আমাদের এই হচ্ছে একটা বল পি, আমরা কি করব, পি থেকে একটা নির্দিষ্ট দূরত্বে ও পয়েন্টে আমরা ভ্রামক দেখব। আমরা কি করব, এখান থেকে পি বলটা থেকে ও এর উপর একটা লম্ব আঁকবো, বা আমরা বলতে পারি যে ও বিন্দু থেকে এই যে রেখা, এই রেখার উপর একটা লম্ব টানবো। এই লম্বটা আমাদের কোথায় ছেদ করতেছে, এখানে। আমরা কি করলাম, এখানে লম্ব টানলাম। কারণ এই লম্ব দূরত্ব, এটা যদি আমরা ডি বলা হয়, তাহলে আমাদের এখানকার ভ্রামকটা হবে সেটা হবে বলের মান মানে পি ইন্টু এই দূরত্ব মানে ডি। এবং এই ভ্রামকটা কোনমুখী হবে। আচ্ছা দেখো, আমরা যদি এখানে কি করি, এটা একটা কাঠি বা লাঠি বা দণ্ড হিসেবে কল্পনা করি এবং নিচ বরাবর যদি একটা বল দাও, তাহলে কি হবে বলো তো। এই যে ও বিন্দুতে যদি ফিক্স একটা পয়েন্ট ধরো, তাহলে এই কাঠিটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে না এদিকে, অর্থাৎ এদিকে একটা আমাদের ঘূর্ণন সৃষ্টি হবে বা টর্কের সৃষ্টি হবে বা বলের ভ্রামকের সৃষ্টি হবে। সো এই বলটা হবে কি এই দিকে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। সেম ভাবে যদি তুমি আমি ডান পাশে পি বিন্দুটা কল্পনা করতাম, ধরো এই পাশে, তখন এই বিন্দুটা কি করতেছিল, আমাদের ক্লকওয়াইজ একটা রোটেশনের ক্রিয়েট করতেছিল। এই কনসেপ্টগুলো আমাদের একটু লাগবে। আচ্ছা, নেক্সট তাহলে আমরা এখন ম্যাথ চলে যাই। তো একটা ভারী চাকার ওজন ডাব্লু এবং ব্যাসার্ধ আর। তাহলে ওজন দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, চাকার কেন্দ্রবিন্দুতে ভূমির সমান্তরাল এফ বল ক্রিয়া করতেছে এবং এই উচ্চতা বিশিষ্ট একটা প্রতিবন্ধকের উপর দিয়ে টেনে নিতে হবে। তাহলে দেখাইতে বলছে এফ এর মান এত থেকে বড় হইতে হবে মিনিমাম। তার মানে এখানে বলছে ধরো একটা রাস্তা আছে, তো একটা রাস্তা আমি আঁকি, ধরো সমতল রাস্তা। এখন এখানে একটা গাড়ির চাকা কি হয়, একটু গোলাকার হয়। আমি একটা বৃত্ত আঁকি। তো এটা হচ্ছে আমাদের গাড়ির চাকাটা। আর কি বলছে, এই উচ্চতা বিশিষ্ট একটা প্রতিবন্ধক আছে। তাহলে আমরা এখানে একটা প্রতিবন্ধক আঁকি, এটা প্রতিবন্ধক আঁকলাম, সেটা হচ্ছে এইচ উচ্চতা বিশিষ্ট। তার মানে আমাদের এই যে এইটুকু দৈর্ঘ্য সেটা হচ্ছে এইচ। আর এই যে চাকার কেন্দ্র থেকে আমাদের খাড়ার নিচের দিকে ক্রিয়া করতেছে কি ডাব্লু। আর আমাদের এখানে যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে আর। তো আমরা এখান থেকে বলতে পারি এই যে আমাদের ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের আর পরিমাণ। আর এখানে কি বলছে যে আমাদের কেন্দ্রবিন্দুতে মানে কেন্দ্র থেকে ভূমির সমান্তরালে এফ বল প্রয়োগ করা হয়েছে, যে মানে অর্থাৎ কেন্দ্র থেকে ভূমির সমান্তরালে একটা এফ বল দেওয়া হয়েছে। তাহলে আমাদের এখানে এই বরাবর একটা এফ পরিমাণ বল দেওয়া হয়েছে। আর এই এফ পরিমাণ যদি বল দেয় তাহলে কি হবে বলতো, এটা কাইন্ড অফ এভাবে চিন্তা করতে পারো যে আমাদের চাকাটা সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে রোটেশন করতে করতে সামনের দিকে আগাচ্ছে, আর সামনে একটা রাস্তার ধরো বিট সামনে আসছে। সো এই রাস্তার প্রতিবন্ধক বা বিটটাকে পার করতে হলে তাকে কী করতে হবে বলতো, এই বিন্দুটাকে কেন্দ্র করে এই চাকারকে একটু ঘুরতে হবে। ঘুরে যদি উপরে উঠতে পারে তখনই আমাদের কি হবে, প্রতিবন্ধকটা উপর দিয়ে যেতে পারবে। তাহলে আমাদের এখানে কি হবে বলতো, এই বিন্দুটাকে কেন্দ্র করে এই সার্কেলটা কি হবে, এখানে ঘুরবে, মানে টর্ক সৃষ্টি হবে, এখানে একটা ভ্রামকের সৃষ্টি হবে। আমরা টর্ক দিয়ে করব। সো কীভাবে করি দেখো। সো আমরা এখন জাস্ট ডিস্টেন্সগুলো নিব। তো আমরা এইটাকে বর্ধিত করে দিলাম, আর এটাও আমরা যোগ করে দিলাম এই পয়েন্টগুলো। তাহলে এখানে জাস্ট দৈর্ঘ্যগুলো দেখো, দৈর্ঘ্যগুলো কি হবে। আচ্ছা দেখো, এই ডিস্টেন্সটা কত আমাদের, ব্যাসার্ধ আর, আর এই হাইটটা কত আমাদের এইচ। এতটুকু আমাদের অংশ কি হবে বলতো, আর মাইনাস এইচ হবে না। এতটুকু অংশ হচ্ছে আমাদের আর মাইনাস এইচ। আর মাইনাস এইচ এটা কেন। আরেকটা কি হচ্ছে আমাদের, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ আর। তাহলে আমরা এখান থেকে এই ডিস্টেন্সটাও বের করতে পারবো না।
যে এই ডিসটেন্সটা হচ্ছে আর, তাহলে এই ডিসটেন্সটা কি হবে, যেহেতু এটা 90 ডিগ্রি, আমরা বলবো রুট ওভার আর স্কোয়ার মাইনাস আর মাইনাস এইচ হোল স্কোয়ার। এখান থেকে যদি হিসাব করো, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস 2rh মাইনাস এইচ স্কোয়ার, আর স্কোয়ার কাটা থাকতেছে কি 2rh মাইনাস এইচ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এই দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম। এখন জাস্ট ভ্রামক নিলেই হয়ে যাবে, যে আমাদের এখানে দুই ধরনের ভ্রামক আছে। দেখো, একটা বল আছে কি ডাব্লু, আর একটা বল কি আছে এফ। তাহলে আমরা ভ্রামক আমরা কি করছি, যে কোনো একটা বল যেই বিন্দুতে তুমি ভ্রামক নিচ্ছ ওই বিন্দু থেকে ওই বলের লম্ব দূরত্ব, তাহলে আমাদের এই ডিস্টেন্সটা নিতে হবে। আচ্ছা এই ডিস্টেন্সটা, আচ্ছা তাহলে এই ডিস্টেন্সটা কি হবে বলো তো? এই ডিস্টেন্সটা আমরা একটু আগে বের করলাম না, এটা সমান মানে আর মাইনাস এইচ। আর আরেকটা বল ডাব্লু, ডাব্লুতে আমরা এই যে ও বিন্দুতে আমরা কি করব, ভ্রামক নিব। সো এই ভ্রামকটা কি হবে, ওই ডাব্লু বল এবং ওই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যেটা আমরা একটু আগে বের করলাম এটা। তাহলে এই চাকাটা কখন পার হইতে পারবে বলো তো? যখন এফ বলের যে ভ্রামকটা সেটা বেশি হবে, তখন এনটি আমাদের এই যে ক্লকওয়াইজ রোটেশনটা ভ্রামকটা বেশি হবে, তখন এই দিক দিয়ে উপরে উঠে আমাদের চাকাটা সামনের দিকে অগ্রসর হতে পারবে। কিন্তু যদি দেখো ডাব্লু কী করতেছে বলো তো, ডাব্লু হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ একটা রোটেশন ক্রিয়েট করতেছে। সো এই ডাব্লুর জন্য যদি ভ্রামকটা আবার বেশি হয়, তখন কি চাকাটা এই প্রতিবন্ধক পাস করতে পারবে না। তাহলে পাস করতে পারবে কখন, যখন এফ বলের জন্য ভ্রামকটা বেশি হবে আর ডাব্লু বলের জন্য ভ্রামকটা কম হবে। তাহলে আমরা এফ বলের জন্য ভ্রামকটা কত হবে বলো তো, এফ ইন্টু এই ডিস্টেন্সটা কত, আর মাইনাস এইচ, আর মাইনাস এইচ গ্রেটার দেন হইতে হবে ডাব্লু বলের জন্য ভ্রামক। ডাব্লু বলের জন্য ভ্রামকটা কত, ডাব্লু ইন্টু এই দূরত্বটা, সেটা আমরা একটু আগে বের করলাম, রুট ওভার 2rh মাইনাস এইচ স্কোয়ার। তো আমরা এখান থেকে জাস্ট এফ এর মানটা বের করি, এফ গ্রেটার দেন হবে ডাব্লু ইন্টু রুট ওভার 2rh মাইনাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস এইচ। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। ম্যাথটা সহজ ছিল, জাস্ট একটু কনসেপচুয়াল আর কি। আচ্ছা তাহলে এখানে হচ্ছে নেক্সট ম্যাথটা দেখো, এই ম্যাথটা হচ্ছে বুয়েটে আসছিল আমাদের 23-24 সেশনে, যেবার আমি পরীক্ষা দিয়েছি। এই ম্যাথটা দেখো খুবই সুন্দর একটা ম্যাথ। একটা ভূমির উপর দণ্ডায়মান একটা টেলিগ্রাফ থাম, যার সাথে 20 মিটার দৈর্ঘ্য একটা রশি দেওয়া আছে। সো একটা ভূমির উপর কি দাঁড়ায় আছে, একটা টেলিগ্রাফ থাম বা একটা গাছ বলতে পারো, আমাদের সময় গাছ দিয়ে আসছিল। সো একটা গাছ বা দণ্ড বা খুঁটি যেটাই বলো, সো একটা ভূমির উপর দণ্ডায়মান একটা টেলিগ্রাফ থাম আছে। এখন আমরা কি করছি, এটার যে কোনো একটা পয়েন্টে রশি বাঁধছি, এই রশির দৈর্ঘ্যটা হচ্ছে 20 মিটার। বেঁধে এই আনুভূমিকের এখানে একজন মানুষ আছে, সে কি করতেছে, এটাকে এই রশি ধরে এদিকে টানতেছে। রশি ধরে যদি এদিকে টানে এফ বল দিলে, তাহলে এই বৈদ্যুতিক থামটা কি হবে বলো তো, পড়ে যাবে না মাটির নিচে, এমনি পড়ে যাবে, রোটেশন হয়ে মানে ঘূর্ণন করে আমাদের পড়ে যাবে। সো এখানে আমাদের ভ্রামকের কনসেপ্টটা লাগবে। ধরলাম আমাদের এই পয়েন্টটা হচ্ছে রশিটা আছে, আর এদিকে হচ্ছে আমাদের এফ পরিমাণ বলটা দেওয়া হচ্ছে, এফ পরিমাণ বল, আর এই দৈর্ঘ্যটা বলা আছে আমাদের 20 মিটার। আর এই যে আমাদের ও বিন্দুকে সেন্টার করে আমাদের এই যে বৈদ্যুতিক খুঁটিটা আছে এদিকে পড়ে যাবে, এখানে আসবে। এখন ও বিন্দুকে কি কেন্দ্র করে আমাদের কি হবে, মোমেন্ট বের করতে হবে। আমরা যেটা করবো, ও থেকে এই যে এফ এর ক্রিয়া রেখার একটা লম্ব টানবো। আমরা এখানে লম্ব টানলাম, এখানে নামকরণ করি, ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর এটা হচ্ছে ডি বিন্দু। আচ্ছা এই কোণটাকে আমরা বললাম থিটা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, ত্রিভুজ ওএডি, ওএডি এ আমাদের ওডি সমান কি বলতে পারি, ওডি সমান কি বলতে পারি। আচ্ছা আগে দেখো, এখানে আমরা যদি সাইন থিটা নেই, সাইন থিটা সমান কি হবে, ওডি ডিভাইডেড বাই ও এ। তাহলে আমরা ওডিকে কি লিখতে পারি, ও এ সাইন থিটা। এটা গেল। এবার যদি বড় ত্রিভুজ ও এ বিতে নাও, ও এর মান বের করব, তাহলে ও এ ডিভাইডেড বাই এ বি।
এটা হচ্ছে আমাদের কস থিটার ভ্যালু। আমরা কস থিটার ভ্যালু নিলাম। ও এর মান কত হবে তাহলে? এ বি কস থিটা। সেটা আমরা কেন মানে বের করলাম? আচ্ছা দেখো, আমাদের যে এফ বলটা আছে, এফ বলটা কি করতেছে বলতো? এই যে বৈদ্যুতিক থামটা আছে এটাকে ও বিন্দুকে কেন্দ্র করে একটা রোটেশন ক্রিয়েট করতেছে, ভ্রামকে ক্রিয়েট করতেছে। তাহলে ভ্রামক আমরা কিভাবে নেই? যে কোনো একটা বল এফ এবং যে বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে সেই বিন্দুর মধ্যবর্তী লম্ব দূরত্ব। আমাদের কিন্তু ওডিটা লাগবে। আমাদের যে মোমেন্ট এম সেটা হবে এফ ইন্টু ওডি। আচ্ছা, ওডির মান আমরা একটু বের করলাম, ও এ সাইন থিটা, ও এ সাইন থিটা। আচ্ছা, ও এর মান একটু বের করলাম, এ বি কস থিটা, এফ ইন্টু এ বি সাইন থিটা ইন্টু কস থিটা, এটা পাচ্ছি আমরা। আর এ বির মান কত দেখো, 20 মিটার, সো 20 এফ সাইন থিটা কস থিটা। আচ্ছা, এটা আমরা সাজায় লিখতে পারি। 20টাকে আমরা কি লিখতে পারি? 10 এফ ইন্টু 2 সাইন থিটা কস থিটা আমরা সাইন 2 থিটা বলতে পারবো। 10 এফ সাইন 2 থিটা, আচ্ছা মোমেন্টার ভ্যালু। এখন প্রশ্নে কি বলছে দেখো, কোন স্থানে দড়ি বাঁধলে উল্টে ফেলা সহজ হবে? উল্টে ফেলা সহজ হবে কখন? যখন আমাদের এই মোমেন্টের মান সর্বোচ্চ হবে, ম্যাক্সিমাম বা ভ্রামকের মান সর্বোচ্চ হবে। এখন যত ভ্রামক সর্বোচ্চ হবে তত সহজেই আমরা কি করতে পারবো? এটাকে আমাদের উল্টায় ফেলতে পারবো। তাহলে আমাদের এম এর মান কি লাগতেছে? এম এর মান লাগতেছে ম্যাক্সিমাম। আচ্ছা, এম এর মান ম্যাক্সিমাম হইলে আমাদের কি সাইন 2 থিটার ভ্যালুটা ম্যাক্সিমাম হইতে হবে, কারণ এফ বল তো একটা নির্দিষ্ট বলে দিচ্ছে, ওটা তো কনস্ট্যান্ট। আমাদের সাইন 2 থিটার ভ্যালুটাও ম্যাক্সিমাম হইতে হবে। আচ্ছা, সাইন 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। সাইন 2 থিটার ভ্যালু কত হইতে হবে? 1 হইতে হবে, বা সাইন 90 ডিগ্রি। তার মানে 2 থিটার ভ্যালু কত হইতে হবে? 90। থিটার ভ্যালু হইতে হবে 45 ডিগ্রি। এটা কারণ থিটা হইতে হবে 45। থিটা যদি 45 হয় তাহলে আমাদের চাইছে কিন্তু কোন উচ্চতায়, মানে হচ্ছে ওবির মানটা চাইছে এইচ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সাইন থিটা দিয়ে লেখো। সাইন থিটা সমান হবে এইচ ডিভাইডেড বাই এ বি, মানে হচ্ছে 20। তার মানে এইচ সমান হবে 20 সাইন থিটা। সাইন থিটা, থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, মানে আস্তে আস্তে 20 ইন্টু 1/√2, মানে হচ্ছে 10√2। 10√2 উচ্চতায় আমাদের রশি বাঁধলে এটা কি হবে? টানা সবচেয়ে সহজ হবে। এটা একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে, যদি তোমার রশির দৈর্ঘ্য এল বলে দেওয়া থাকে তাহলে, এবং কোন উচ্চতায় এইচ সেটা বের করতে বলছে, তাহলে শর্টকাট হবে এইচ সমান হবে L/√2। দেখো আমাদের এল এর মান কত দেওয়া ছিল? 20 মিটার। 20 ডিভাইডেড বাই √2, মানে হচ্ছে 10√2। এটা নেক্সট ম্যাথ। একটা লোক একটা লাঠির এক প্রান্তে একটা বোঝা কাঁধে বহন করছে। বোঝাটার ওজন দেওয়া আছে W, আর লোকটির কাঁধ হতে বোঝাটির এবং লোকটির হাতের দূরত্ব হচ্ছে যথাক্রমে A এবং X। একটা আমি লাঠি আঁকি। এটা হচ্ছে একটা লাঠি। লাঠির এক প্রান্তে একটা বোঝা, এখানে একটা W ওজনের একটা বোঝা আছে, আর এবং W ওজনের লোকটির কাঁধ, এবং আরেক প্রান্তে কি আছে? হাত আছে। অর্থাৎ আমাদের এই যে মাঝখানে হচ্ছে কাঁধ, আর অপর প্রান্তে আছে আমাদের হাত। তাহলে এই যে এক প্রান্তে W ওজনের একটা বস্তু, আর এটা হচ্ছে আমাদের কাঁধ, আর এটা হচ্ছে আমাদের হাত। হাত কি করতেছে? এইদিকে আমাদের একটা নিচের দিকে বল দিচ্ছে, বল দিয়ে এটাকে সুইচ দিয়ে রাখছে। এবার চিন্তা করতে পারো যে এইটা হচ্ছে কাঁধ, কাঁধে হচ্ছে আমাদের লব্ধির ক্রিয়া বিন্দু মানে সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি। তাহলে এই ডাব্লিউ ওজন কি করতেছে? এই বস্তুটাকে সি বিন্দুকে কেন্দ্র করে এদিকে একটা ভ্রামক দিচ্ছে, অর্থাৎ এইদিকে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ একটা রোটেশন। হাত কি করতেছে? অন্যদিকে একটা বল দিয়ে আমাদের কি করতেছে? চাপ দিতেছে।
কি পরিমাণ চাপ দিতেছে, ধরলাম হচ্ছে পি পরিমাণ বল দিচ্ছে এখানে। আচ্ছা, তাহলে এই দুটোর যে লব্ধি সেটা কি হবে বলতো? এখানে পি প্লাস ডাব্লু, এবং কাত কি করতেছে উপরের দিকে পি প্লাস ডাব্লু বল দিয়ে এটাকে আমাদের সুস্থিত রাখতেছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এবং এই দূরত্বগুলো দেওয়া আছে, দেখো লোকটির কাঁধ হতে বোঝাটার দূরত্ব এ, এবং এই ডিস্টেন্সটা হচ্ছে এ, আর এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো, যে কোনো একটা বল নিব, সেটা পি বল, আর আরেকটা বল নিব ডাব্লু বল। পি বল যখন নিব তখন কি হবে? পি বল বাদ ডাব্লু এবং ডাব্লু পি প্লাস ডাব্লুর মধ্যবর্তী দূরত্ব মানে এ। আরেকটা কি হবে? যখন ডাব্লু নিব তখন পি আর পি প্লাস ডাব্লুর মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে এক্স। আবার আরেকটা বল কি? পি প্লাস ডাব্লু। আচ্ছা, এটা অবশ্য আমাদের লাগবে না, এখান থেকে জাস্ট আমাদের হয়ে যাচ্ছে পি এর মান কত বের করো তো এখান থেকে, এ ডাব্লু ডিভাইডেড বাই এক্স। তাহলে কাঁধের উপর যে মোট ওজন, মোট চাপ, মোট চাপ সেটা কত হবে? পি প্লাস ডাব্লু। পি এর মান এখানে বের করছি আমরা কত? এ বাই এক্স ইন্টু ডাব্লু প্লাস ডাব্লু। ডাব্লু যদি কমন নাও কত আসতেছে আমাদের? 1 প্লাস এ বাই এক্স। এটা হচ্ছে মোট চাপ, বা এটাকে ধরো 8 দ্বারা প্রকাশ করে, এটাই প্রমাণ করতে পারছি। নেক্সট ম্যাথ হচ্ছে হালকা একটা দ্বন্দ্বের এক প্রান্ত থেকে এত এত যে দূরত্ব তিনটা বিন্দুতে যথাক্রমে পি কিউ আর তিনটে সমান্তরাল ক্রিয়া করতেছে। মনোযোগী ভারসাম্য থাকলে দেখাও যে পি কিউ আর এর অনুপাত হচ্ছে এত। তার মানে একটা দ্বন্দ্ব আছে, দ্বন্দ্বতে তিনটা বল পি কিউ আর, যেহেতু তিনটা ভারসাম্য ক্রিয়া করতেছে, তার মানে আমরা কি বলতে পারি? পি কিউ এর লব্ধি, ধরো এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের কিউ, তাহলে পি আর কিউ এর লব্ধি কি হবে বলতো? পি কিউ এর মাঝামাঝি কোথাও এখানে পি প্লাস কিউ, যেহেতু ভারসাম্য ক্রিয়া করতেছে তাহলে অপর বলটা আর, সেটা অবশ্যই পি প্লাস কিউ এর সমান এবং বিপরীতমুখী হইতে হবে। এই টাইপের কনসেপ্ট আমরা পড়ছি 8.2-তে। তাহলে পি প্লাস কিউ এর লব্ধি সেটা হবে আর বলের সমান, তো আর সমান হবে পি প্লাস কিউ, ওটা হচ্ছে এর বিপরীতমুখী। এবং এই ডিস্টেন্সগুলো বলে দিছে আমাদের, এই ডিস্টেন্সটা বলে দেওয়া আছে 2 মিটার, তারপরে পুরা ডিস্টেন্সটা বলে দিছে এখান থেকে 8 মিটার, এই যে এতটুকু, আর এই ডিস্টেন্সটা বলে দিছে আমাদের 6 মিটার। তাহলে আমরা এখানে নামকরণ করি জাস্ট ও এ বি সি। তাহলে এই ডিস্টেন্সটা বলে দিছে আমাদের 2 মিটার, এই ডিস্টেন্সটা বলে দিছে আমাদের 6 মিটার, এই ডিস্টেন্সটা আমাদের কি বলে দিছে? 8 মিটার। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি বলতো? এ বিটা বের করতে পারবো না? এ বিটা কত হবে? ও বি মাইনাস ও এ। ও বি মানে কত? 6 মাইনাস ও এ মানে হচ্ছে 2, মানে হচ্ছে 4 মিটার। আচ্ছা, সেমভাবে আমরা কি বের করতে পারি? বিসিটাও বের করতে পারবো। বিসিটা কিভাবে বের করব? বিসিটা হবে ওসি মাইনাস ওবি, আর ওসিটা হচ্ছে আমাদের কত? 8 মিটার, ওবিটা কত? 6 মিটার, সেখানে হচ্ছে আমাদের 2 মিটার বিসির ভ্যালু। আর পুরা যে আমাদের এসি, এসি সেটা কত হবে? 8 মিটার থেকে 2 মিটার বাদ, মানে হচ্ছে 6 মিটার। এই ডিস্টেন্সগুলো আমরা পেয়ে গেলাম। এবার তিনটা বল নেব পি কিউ আর। যখন পি কিউ আর তিনটা বল নিব, পি যখন নেব পি বাদ, কিউ আর আর এর মধ্যবর্তী দূরত্ব, দেখো কিউ আর আর এর মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে আমাদের বিসি। বিসির দূরত্ব আমরা একটু বের করলাম, সেটা হচ্ছে 2, সেখানে আসবে 2। কিউ নিলে কিউ বাদ পি আর আর এর মধ্যবর্তী দূরত্ব, তাহলে পি এবং আর এর মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে এবি। এবির মান কত পাইছি আমরা? 4। আর যখন আর নিব আর বাদ পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে এসি, মানে হচ্ছে একটু আগে বের করলাম 6 মিটার। 2 দিয়ে ভাগ যায়, তাহলে আমরা কি লিখতে পারি? পি ডিভাইডেড বাই 1, কিউ ডিভাইডেড বাই 2, আর ডিভাইডেড বাই 3। তার মানে আমরা এখান থেকে বলতে পারি পি ইস টু কিউ ইস টু আর সমান হবে 1:2:3।
নেক্সট ম্যাথ, 10 মিটার লম্বা 20 নিউটন ওজনের একটা সুষম দণ্ড এই বিদের উপর বস্তু সি বিন্দুতে মুক্তভাবে ঝুলানো আছে। বি প্রান্তে 12 নিউটন ওজনের একটা বস্তু রাখলে আনুভূমিক সাথে সমান্তরাল থাকে। তাহলে আমরা একটা চিত্র আগে আঁকি। 10 মিটার দৈর্ঘ্য একটা দণ্ড, 20 নিউটন ওজন। ওজন কোথায় ক্রিয়া করবে? সবসময় মধ্যবিন্দুতে, একদম মধ্যবিন্দুতে আমাদের এই ওজনটা ক্রিয়া করবে 20 নিউটন। তার মানে এই পুরোটা হচ্ছে আমাদের, পুরোটা দেওয়া আছে 10 মিটার, মানে মধ্যবিন্দু যদি ক্রিয়া করে তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? 5 মিটার, অর্ধেক অর্ধেক করে 5 করে হবে। আর এটা হচ্ছে আমাদের এবি দণ্ড। তাহলে সি বিন্দুতে মুক্তভাবে ঝুলানো আছে। সি একটা বিন্দু, ওই বিন্দুতে আমাদের মুক্তভাবে ঝুলানো আছে, মানে সি বিন্দুতেই আমাদের এই যে সাম্যাবস্থা ক্রিয়া করতেছে। এটা এটা হচ্ছে আমাদের সি বিন্দু। তারপর কি বলছে? বি প্রান্তে 12 নিউটন ওজন রাখলে দণ্ডটি আনুভূমিকের সাথে সমান্তরাল থাকে। তাহলে শুধু দেখো, আমরা যদি এখানে একটা বল থাকে তাহলে কি হবে? এই রাশিটা এইভাবে ঝুলে পড়বে না। মানে এটাকে সাম্যাবস্থায় রাখতে হলে কি করতে হবে? এদিকে আরেকটা বল দিতে হবে, সেটা হচ্ছে 12 নিউটন। 12 নিউটন বল দিয়ে কি করছে? এটাকে ব্যালেন্স অবস্থায় রাখছে। তাহলে এইদিকে আমরা আরেকটা বল দিব 12 নিউটন। তাহলে আমরা এই যে বিসি এর দৈর্ঘ্য নিব এক্স, তাহলে এই দূরত্বটা কি হবে? এটা ধরো ও বিন্দু, 5 - x। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? যে কোনো একটা বল নিব 20, আর একটা বল নিব 12। 20 থেকে সি বিন্দু, 20 হচ্ছে ও বিন্দুতে, ও থেকে সি এর দূরত্ব, মানে 5 - x। আর 12 থেকে সি বিন্দু দূরত্ব হচ্ছে এক্স। তো এখান থেকে জাস্ট আমরা কি করব? এক্স এর মানটা বের করবো। 5 - 100 - 20x 12x, তার মানে এক পাশে মিলে 32x সমান হচ্ছে 100। কারণ এক্স এর ভ্যালু কত পাচ্ছি আমরা? 100/32। 100কে যদি 32 দ্বারা ভাগ করো তাহলে কত পাচ্ছি? 3.125। এটা। এবার কি বলছে? দ্বন্দ্বটা এ ও বি প্রান্তে 5 নিউটন করে ওজন যোগ করা হলে আণবিক অবস্থার সাথে সি বিন্দু থেকে কতটাকে সরাইতে হবে। তাহলে আমরা কি করব? উভয় প্রান্তে, মানে পরের চিত্রে কি হবে? এইখানে আমরা আরেকটা 5 নিউটন যোগ করতেছি, আর এইখানে তো আমাদের 12 নিউটন ছিল, ওটাকে আবার কি করতেছি আমরা? আরেকটা 5 নিউটন, মানে 17 নিউটন আমরা অ্যাড করলাম। করার পর এখন তাহলে সি বিন্দুটা যদি ওইখানে রাখি আমরা, দেখো এই সি বিন্দুটা যদি ওইখানে রাখি তাহলে কি সুইচ তো থাকবে? থাকবে না। তাহলে এটাকে সরাইতে হবে। কোন বিন্দুতে সরাইতে হবে? হয় বামে সরাইতে হবে এদিকে, আর ডানে সরাইতে হবে। আচ্ছা, ধরলাম আমরা একটা পয়েন্ট যে এটা হচ্ছে আমাদের সি বিন্দুর নতুন স্থান। এটা হচ্ছে সি বিন্দুর নতুন স্থান, ধরলাম হচ্ছে সি ড্যাশ। সেটা হচ্ছে বি থেকে এ দূরত্বে আছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? যে কোনো একটা বল নিব। তাহলে সি ড্যাশ বিন্দুতে ভ্রামক হতে পাই। সি ড্যাশ বিন্দুতে কি কি ভ্রামক আছে বলো তো? তাহলে সি ড্যাশ, তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে এইদিকে দেখো একটা বল আছে 17 নিউটন, আর এদিকে দুইটা বল আছে 20 নিউটন আর 5 নিউটন। তাহলে 20 নিউটন আর 5 নিউটন কোন দিকে? দেখো তো নিচ দিকে না? তাহলে এরা কি চাচ্ছে বলো তো? দ্বন্দ্বটাকে এই যে আমাদের এই বরাবর একটা রোটেশন করাইতে, অর্থাৎ আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ একটা রোটেশন করাইতে। আর এই যে 17 নিউটন কি চাচ্ছে? একটা ক্লকওয়াইজ রোটেশন করতে। তাহলে যেহেতু সুইচ তো আছে, দুই দিকে আমাদের ভ্রামক কী নিতে হবে? সমান নিতে হবে, তাহলে সুইচ তো থাকবে। তাহলে আমরা বলতে পারি 17 ইন্টু ওটার লম্ব, মানে বি সি ড্যাশ। তাহলে বি সি ড্যাশকে আমরা কী ধরছি? এ, সমান হবে 20 ইন্টু 5 - এ। 5 - এ এখন কীভাবে বলে দিই? এই ডিস্টেন্সটা কত? 5। এই ডিস্টেন্সটা হচ্ছে এ। তাহলে এইটুকু কত হবে আমাদের? এই যে এইটুকু, এটুকু হবে 5 - এ। আচ্ছা, প্লাস 5 ইন্টু 10 - এ। 10 - এ কীভাবে? আচ্ছা, পুরো ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 10 মিটার, আর এই ডিস্টেন্সটা আমরা ধরে নিয়েছি এই।
তাহলে এই বাকিটা কি হবে, তাহলে আমাদের 10 মাইনাস এ। তো এখান থেকে জাস্ট তোমরা কি করবে, ক্যালকুলেটর দিয়ে একবারই করতে নিতে পারো যে এ এর ভ্যালুটা বের করবে। 17 ইন্টু এক্স ইকুয়ালস টু 20 ইন্টু 5 মাইনাস এক্স প্লাস 5 ইন্টু 10 মাইনাস এক্স। সেখান থেকে এ এর ভ্যালু আসতেছে আমাদের 3.5714 মিটার। তাহলে কতটুকু সরাইতে হবে সরণ, সেটা হবে এ মাইনাস এক্স। অর্থাৎ আমাদের আগে কোথায় ছিল, এখানে ছিল এক্স দূরত্বে বি থেকে, আর এখন এ দূরত্বে নিয়ে আসছি, তার মানে এই ডিস্টেন্সটা কতটুকু, এটা হচ্ছে এ মাইনাস এক্স। এটা হবে আমাদের অ্যান্সার, এ মাইনাস এক্স যে আমাদের অ্যান্সারটা আসছে, এটা থেকে আমরা বিয়োগ করব 3.12 করলে আমরা পাচ্ছি 0.4464 মিটার। নেক্সট ম্যাথ, একটা বস্তুর উপর এ ও বি বিন্দুতে কার্যরত দুইটা সদৃশ সমান্তরাল বল পি এবং কিউ পরস্পর অবস্থান নির্ণয় করলে এ বি বরাবর এক্স দূরত্বে সরে যায়। হলো পি আর কিউ মধ্যে পি গ্রেটার দেন কিউ। এটা বলছে কি দুইটা চিত্র আমরা একবারে একই। তো এটা হচ্ছে আমাদের একটা এবি রেখা, এবি রেখার উপর দুইটা বল ক্রিয়া করতেছে, নিচে একটা পি, এটা হচ্ছে কিউ। আর এটা হচ্ছে কিউ। এই দুটো লব্ধি কি করবে, যেহেতু পি বলটা বড় তাহলে পি বলের কাছাকাছি থাকবে, এবং এই লব্ধি বলটা কি হবে, পি আর কিউ এর যোগফল, মানে পি প্লাস কিউ। ধরলাম এটা হচ্ছে সি পয়েন্টে ক্রিয়া করতেছে, তাহলে এটা আমরা এখান থেকে কি ইকুয়েশন বলতে পারি, আমরা কি বলতে পারি এখান থেকে, দেখো পি ইন্টু এসি সমান হবে কিউ ইন্টু বিসি, অথবা আমরা এখানে কি বলতে পারি, পি বাই বিসি ইকুয়ালস টু কিউ বাই এসি। আর দুটো যদি যোগ করে দাও উপরে, তাহলে পি প্লাস কিউ সমান হবে বিসি প্লাস এসি। বিসি প্লাস এসি মানে হচ্ছে আমাদের এবি, তাহলে পি প্লাস কিউ ডিভাইডেড বাই এবি। তাহলে এখান থেকে আমাদের কি ভ্যালুটা বের করবো, আমরা এসির ভ্যালুটা বের করবো। এসির ভ্যালুটা বের করবো কিভাবে, এসির ভ্যালুটা কিভাবে আসবে, সেটা আসবে এই দুটো নিয়ে কাজ করো, এটা এটা। এসির ভ্যালুটা আসবে কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু এবি, সেটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। নেক্সট শর্ত থেকে আমরা কি বলতে পারবো, এবার কি করছি, আমরা অবস্থান বিনিময় করছি, অর্থাৎ এই জায়গায় আমাদের কি আছে, পি বলটা আছে, এই জায়গায় আমাদের কি বলটা, তার লব্ধি কি এখানে থাকবে, থাকবে না, কিন্তু লব্ধি সবসময় বড় বলটার কাছাকাছি থাকে, লব্ধি এইদিকে সরে আসবে, মানে মধ্যবিন্দু থেকে ডানে সরে আসবে, লব্ধিটা কোন দিকে ক্রিয়া করবে, ডানে। লব্ধির মান সেম থাকবে, জাস্ট অবস্থানটা চেঞ্জ হয়ে যাবে, ধরো ডি পয়েন্টে চলে আসছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এই সেকেন্ড শর্ত থেকে বলতে পারি পি ইন্টু বিডি সমান সমান হবে কিউ ইন্টু এডি, বা আমরা এখান থেকে বলতে পারি পি ডিভাইডেড বাই এডি সমান হবে কিউ ডিভাইডেড বাই বিডি। দেন আমরা এখান থেকে কি করব, দুইটা যোগ করে দিব, পি প্লাস কিউ সমান হবে এডি প্লাস বিডি। এডি আর বিডি যোগ করো, তাহলে আমরা কি পাচ্ছি, এবি, এটা। তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখান থেকে আমরা কি বের করব, আমরা যেটা বের করব সেটা হচ্ছে, আমরা আগে বের করেছিলাম এসি, এবার বের করবো আমরা এডি। এডি যদি বের করো, এডি কত পাচ্ছ, এই দুটো ইকুয়েশন নিয়ে কাজ করো, এটা এটা। তাহলে এডি সমান কত হবে, পি ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু এবি। আচ্ছা, আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন বলো তো আমাদের লাগবে হচ্ছে কোনটা, সিডি। সিডি মানে কত পরিমাণে সরে যায়, এই যে এক্স পরিমাণ সরে যায়, এক্স এর মান বের করতে হবে। সিডিটাকে আমরা কিভাবে লিখতে বলতে পারি, সিডি সমান হবে এডি মাইনাস এসি। আর এডির মান কত, আমরা একটু বের করলাম, পি ডিভাইডেড বাই পি প্লাস কিউ।
ইন্টু এবি মাইনাস, আর এসির মানটা কি বের করছি আমরা, কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু এবি। এবি যদি কমন নাও তাহলে উপরে কি আসতেছে, লসাগু করলে পি মাইনাস কিউ, আর নিচে আসতেছে পি প্লাস কিউ তো আসেই, আর সাথে গুণ আকারে আছে আমাদের এবি। এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, এটাই প্রমাণ করতে পারছি। নেক্সট ম্যাথ, পি কিউ আর তিনটে সদৃশ সমান্তরাল বল কোন ত্রিভুজের কোন বিন্দুতে ক্রিয়ারত, আর এদের লব্ধি হচ্ছে ভর কেন্দ্রগামী। এটা প্রমাণ করে যে এটা। তাহলে একটা ত্রিভুজ নেব, এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এই ত্রিভুজের নামকরণ করলাম, ধরো হচ্ছে এ বি সি। এখন এ বি সি তিন বিন্দুতে তিনটা সমান সদৃশ সমান্তরাল বল ক্রিয়া করতেছে। এটা হচ্ছে আমাদের পি বল, কিউ বল, আর বল ক্রিয়া করতেছে, এবং এদের যে লব্ধি সেটা কোথায় ক্রিয়া করতেছে, আমাদের ভর কেন্দ্র। ভর কেন্দ্রটা কোথায় হবে, যে এ ডি মধ্যমা, আমাদের যে এডি মধ্যমা আছে, এডি মধ্যমার উপরে অবস্থিত 1:2 অনুপাতে বিভক্ত করবে। নিচ থেকে 1, উপরে হচ্ছে 2। এই বিন্দুতে আমাদের জি, জি বিন্দুতে আমাদের এই তিনটার লব্ধি, লব্ধি ক্রিয়া করতেছে, মানে তিনটা পি প্লাস কিউ প্লাস আর ক্রিয়া করতেছে। হইলে তাহলে প্রমাণ করতে বলছে যে পি আর কিউ আর তিনটা হচ্ছে সমান। তাহলে আমরা কি করব, আমরা আগে কিউ এবং আর নিয়ে কাজ করব। কিউ আর আর এর লব্ধি কি হবে বলো তো, কিউ আর আর এর লব্ধি হবে যেহেতু সদৃশ সমান্তরাল বল, সেটা অবশ্যই হবে কিউ আর এর মাঝামাঝি কোনো পয়েন্টে। মাঝামাঝি কোন পয়েন্টে হইতে হবে, যে কোনো পয়েন্টেই হইতে পারে, যে কোনো পয়েন্টে হইতে পারে না, এর মাঝামাঝি। এখন ধরো আমি বাইরে কোনো একটা পয়েন্ট ধরলাম, ধরো ডি পয়েন্টে ধরলাম, ধরো ই একটা নামক একটা পয়েন্ট, ই নামক পয়েন্টে আমাদের কোন বিয়ে ক্রিয়া করতেছে, কিউ প্লাস আর, আর অপর বলটা আছে কি আমাদের পি। এই দুটো যোগ করে দিই, কিউ প্লাস আর আর পি এর লব্ধি কোথায় হবে বলতো, এই দুটার মাঝামাঝি কোনো পয়েন্টে, মানে পি প্লাস কিউ প্লাস আর, এটা এটা কিন্তু মধ্যমার বাইরে চলে যাচ্ছে। তাহলে কিউ আর আর এর লব্ধি এমনভাবেই এমন কোনো বিন্দুতেই হইতে হবে যাতে কি হয়, সেটা যাতে আমাদের ফাইনাল লব্ধিটা কি হয়, এই যে এডি মধ্যমার উপর অবস্থিত। তাহলে দেখো আমরা যদি কিউ আর আর লব্ধি ডি বিন্দুতেই নেই, ডি বিন্দুতে নিলে কী হবে বলতো, এটা হবে কিউ প্লাস আর। তাহলে দেখো এখন আমাদের এডি এর মধ্যবিন্দু, আর মানে এডি এর মধ্যে আমাদের কোন বিন্দুটা আছে, ভরকেন্দ্র, ওই পয়েন্টে আমাদের কোন বলটা ক্রিয়া করতেছে, লব্ধি বলটা, মানে পি প্লাস কিউ প্লাস আর। তাহলে কিউ আর আর এর লব্ধি এটা অবশ্যই কোন বিন্দুতে হইতে হবে, ডি বিন্দুতে হইতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে কিউ ইন্টু বিডি সমান হবে আর ইন্টু সিডি, আর বিডি আর সিডি সমান না এখানে, যেহেতু মধ্যমা বিডি আর সিডি সমান, তাহলে আমরা বিডি আর সিডিকে আউট করতে পারি, আমরা বলতে পারি কিউ সমান আর। অনুরূপভাবে আমরা যদি পি আর কিউ নিয়ে কাজ করি, তখন আমরা বলতে পারি পি সমান কিউ, মানে পি আর কিউ নিয়ে কাজ করলে, আর পি আর আর নিয়ে কাজ করলে পি সমান আর। তো আমরা এই অনুরূপভাবে যদি আমি করি, তাহলে আমরা তিনটে একবারে বলতে পারি, অতএব পি সমান কিউ সমান আর। এটাই আর কি প্রমাণিত, খুবই সহজ ছিল। নেক্সট ম্যাথ, এটা হচ্ছে আমাদের লম্ব বিন্দুগামী হবে। আবার একটা ত্রিভুজ আঁকবো আমরা, লম্ব বিন্দুগামী। তাহলে এখানে হচ্ছে আমাদের পি কিউ আর। তাহলে এই সবগুলোর লব্ধি কোথায় ক্রিয়া করতেছে, লম্ব বিন্দু। কিন্তু হচ্ছে এ বি সি, এই বিন্দু থেকে বিপরীত বাহু বিসির ওপর একটা লম্ব টানলাম এডি, তাহলে এডি একটা লম্ব টানলাম। তাহলে বলো তো কিউ আর আর এর লব্ধি, আগের কনসেপ্ট, এটা একটা বাংলা কথা বলতে হবে পরীক্ষার সময়, যে কিউ আর এর লব্ধি সেটা অবশ্যই ডি বিন্দুতে হতে হবে, তা না হলে কিন্তু আমাদের
ফাইনাল যে লব্ধি সেটা কিন্তু এডি এর উপর হইতেছে না। সো কিউ আর আর লব্ধি মাস্ট কোন বিন্দুতে হইতে হবে, ডি বিন্দুতেই হইতে হবে। তো তার আগে আমরা এডি এর মধ্য মানে মাঝখানে একটা পয়েন্ট নিই, আমাদের লম্বকেন্দ্র, যেই বিন্দুতে আমাদের ক্রিয়া করতেছে তিনটা বলের লব্ধি, পি প্লাস কিউ প্লাস আর। কিউ আর আর এর লব্ধি সেটা হচ্ছে ডি বিন্দুতে। তাহলে আমরা ওখান থেকে কি বলতে পারি, কিউ ইন্টু বিডি সমান হবে আর ইন্টু সিডি। আচ্ছা, এবার আমরা কি করবো, উভয় পক্ষে এডি দ্বারা ভাগ করব, এডি দ্বারা ভাগ করবো, এখানেও এডি দ্বারা ভাগ করবো। কেন ভাগ করবো দেখো, এই বিডি বাই এডি, এটা কি বলতো, বিডি ডিভাইডেড বাই এডি। এই যে বিডি এটা হচ্ছে আমাদের এডি, তাহলে আমরা যদি এই ত্রিভুজ নেই, বিডি বাই এডিটা কোন কিসে নির্দেশ করতেছে, দেখো এই কোণটা হচ্ছে আমাদের বি কোণ, এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে বিডিটা হচ্ছে আমাদের কি ভূমি, আর এটা হচ্ছে আমাদের লম্ব। ভূমি বাই লম্ব মানে কি কট থিটা না, আমরা এখানে কি বলতে পারি, কিউ ইন্টু কট বি। আচ্ছা, আর ইন্টু তাহলে কি হবে, আর ইন্টু কি হবে সিডি বাই এডি। এই যে সিডি আর এটা হচ্ছে এডি, ত্রিভুজ এসিডিএ। দেখো সিডিটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে লম্ব, ভূমি বাই লম্ব মানে হচ্ছে কট থিটা, আমরা এটাকে লিখতে পারি কট সি। এটা একটা পাইলাম। তাহলে অনুরূপভাবে আমরা কি বলতে পারি, অনুরূপভাবে যদি পি এবং কিউ নিয়ে কাজ করি তখন কি হবে, পি ইন্টু কট এ সমান হবে কিউ ইন্টু কট বি। তাহলে এই তিনটে থেকে আমরা একবার কি বলতে পারি, পি ইন্টু কট এ সমান হবে কিউ ইন্টু কট বি সমান হচ্ছে আর ইন্টু কট সি। এটা আবার এখান থেকে আমরা এটাও লিখতে পারি না, কট বিটি কি লেখা যায় 1/10b, আবার কট সি কে লেখা যায় 1/10c। এটা হচ্ছে কিউ আর আর নিয়ে আমরা পাইলাম। অনুরূপভাবে যদি আমরা পি আর কিউ নিয়ে কাজ করি তখন কি হবে, পি ডিভাইডেড বাই হবে 10a আর কিউ ডিভাইডেড বাই হবে 10b। তাহলে ফাইনালি আমরা কি বলতে পারি, পি ডিভাইডেড বাই 10a সমান হবে কিউ ডিভাইডেড বাই 10b আর এটা হচ্ছে আর ডিভাইডেড বাই 10c। আচ্ছা, 10 এটা কি লেখা যায়, 10 এ লেখা যায় সাইন এ বাই কস এ, কস এটা উপরে চলে যাবে। আর কিউ কে কি লেখা যায়, কিউ ডিভাইড বাই 10b, এটাকেও লেখা যায় সাইন বি ডিভাইডেড বাই কস বি, কস বিটা উপরে চলে যাবে। আর ডিভাইডেড বাই সাইন সি ডিভাইড বাই কস সি, কস সিটা উপরে চলে যাবে। আর সাইন সি কে কি লেখা, সাইন এ কে কি লেখা যায় বলো তো, এ বাই টয়েস আর লেখা যায় না, তো সবগুলোকে আমরা কি লিখতে পারি, পি কস এ, আর এখানে লিখবো এ বাই টয়েস আর, নিচে এখানে কিউ কস বি হচ্ছে বি বাই টয়েস আর এখানে হবে সি বাই টয়েস আর। টয়েস আর কাটা, আমাদের কি থাকতেছে, পি কস এ ডিভাইডেড বাই এ কিউ কস বি ডিভাইডেড বাই বি, আর এটা হচ্ছে আর কস সি ডিভাইডেড বাই সি। এই পর্যন্ত ফাইনাল চাইতে পারে। আর একটু চাইতে পারে কি, এই যে কোসাইন সূত্র মানে কসের ভ্যালুটাকে তুমি এখানে বসাই দিবা, কসের ভ্যালু হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস বিসি, এটা বসাই দিতে পারো। এটা ফাইনালে চাইতে পারে আর কি, এই পর্যন্ত চাইতে পারে। তোমার অবশ্যই এখানে জাস্ট এই পর্যন্তই চাইছিল আর কি এই ম্যাথটা। নেক্সট ম্যাথ, এটাও সেম টাইপের, জাস্ট এটা হচ্ছে কি পরিকেন্দ্রমান। আমরা একটা পরিবৃত্ত আগে আঁকি, পরিবৃত্ত আঁকলাম, পরিবৃত্তের মধ্যে অন্তর্লিখিত একটা ত্রিভুজ আঁকলাম। এ বি সি একটা ত্রিভুজ এবং এটার সেন্টার হচ্ছে ও বিন্দুতে। তারপরে তাহলে বলছে বলগুলোর যে সাধারণ দিকের, আচ্ছা আগে আমরা পি কিউ আর তিনটা বিন্দুতে আমরা তিনটা সদৃশ সমান্তরাল বল দিয়ে দিই, এদিকে একটা বল, এদিকে একটা বল, এদিকে একটা বল, এটা হচ্ছে আর
কিউ পি, এই তিনটার লব্ধি কোথায় ক্রিয়া করতেছে? ও বিন্দুতে। পি প্লাস কিউ প্লাস আর সদৃশ সমান্তরাল। তাহলে আগের মতোই আমরা কি করব, এ ওটাকে বর্ধিত করে দিব, এ কমা ও, এ ওটাকে বর্ধিত করে দিলাম বিসির ওপর, যেটা ডি বিন্দুতে সেট করছে। তাহলে অবশ্যই আগের মতো কনসেপচুয়ালি ব্যাখ্যা করতে হবে যে কিউ আর আর এর লব্ধি সেটা অবশ্যই ডি বিন্দুগামী হবে, নাহলে কিন্তু ফাইনাল লব্ধি ও বিন্দুগামী হচ্ছে না। তাহলে অবশ্যই আমাদের এখানে কিউ আর আর এর লব্ধি কিউ প্লাস আর সেটা হবে ডি বিন্দুগামী। আচ্ছা, এবার আমরা কি করব? আচ্ছা, ধরো বি থেকে ও এই পয়েন্টটা আমরা যোগ করে দিলাম, আর ও থেকে সি এই পয়েন্টটা আমরা যোগ করে দিলাম। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? কিউ আর আর যখন নেব তখন হবে কি, কিউ ইন্টু বিডি ইকুয়ালস টু হবে আর ইন্টু সিডি। আমরা বলতে পারি কিউ ডিভাইডেড বাই সিডি সমান হবে আর ডিভাইডেড বাই বিডি। এটা আবার সিডিটাকে আমরা কি লিখতে পারি? সিডি। আচ্ছা, সিডি আর এই যে এ বিন্দু থেকে এই বিসির উপর যে একটা লঙ্কিত লম্ব দূরত্ব, সেটাকে ধরলাম আমরা এইচ। তাহলে আমরা কি করতে পারি? কিউ ডিভাইডেড বাই হাফ ইন্টু এইচ ইন্টু সিডি, উভয়পক্ষে হাফ এইচ দ্বারা গুণ করি। তাহলে আমরা এখানে কি বলতে পারি? হাফ ইন্টু এইচ ইন্টু বিডি। আচ্ছা, এটা কি হচ্ছে বলো তো? এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল না, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ভূমি হচ্ছে সিডি, উচ্চতা হচ্ছে আমাদের এটা। তাহলে এটা কোন ত্রিভুজ পাচ্ছি আমরা বলতো? ত্রিভুজ এ ডি সি পাচ্ছি না? কিউ ডিভাইডেড বাই ত্রিভুজ এ ডি সি, এটা পাচ্ছি। আর আর ডিভাইডেড বাই আমরা কি পাচ্ছি? ত্রিভুজ, বাম পাশে ত্রিভুজটা এ বি ডি। এটা গেল। এবার অনুরূপভাবে আমরা যদি ও বিন্দু থেকে এই যে চিন্তা করি লম্ব দূরত্ব এইচ, তাহলে আমরা কি বলতে পারি? কিউ ডিভাইডেড বাই ত্রিভুজ ওসিডি সমান কি হবে? আর ডিভাইডেড বাই ত্রিভুজ ওবিডি। আচ্ছা, এটা পাইলাম। এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, কিউ আর আর এর অনুপাত আকারে? কিউ বাই আরটা কি হবে? ত্রিভুজ এ ডিসি আর ত্রিভুজ এ বিডি। আর এখানে আমরা কিউ বাই আর এর আকারে লিখি ত্রিভুজ ও সিডি, এখানে হবে ও বিডি। এটাই কিউ বাই আর, এটাও কিউ বাই আর। তাহলে এটা আমরা দুটাকে সমান লিখতে পারি, ত্রিভুজ এ ডিসি ত্রিভুজ এ বিডি। আচ্ছা, আমরা কি করি? অনুপাতের সূত্র অনুসারে আমরা এই দুটা বিয়োগ করতে পারি। এই দুটা আমরা বিয়োগ করব, ত্রিভুজ বড়টা যেটা ওটা থেকে আমরা বিয়োগ করব, ত্রিভুজ এডিসি থেকে ত্রিভুজ ওসিডি বিয়োগ করলাম, দেন ত্রিভুজ এ বিডি থেকে ত্রিভুজ ও বিডি বিয়োগ করলাম। আচ্ছা দেখো চিত্রে দেখো এডিসি থেকে ওসি ডি বিয়োগ করতেছে, এডিসি থেকে আমাদের কোন ত্রিভুজটা বিয়োগ করতেছি? ও সিডি। আমরা এই বাইরের বহিস্থ ত্রিভুজটা পাবো না, এওসি। তাহলে এখানে যেটা পাবো আমরা ত্রিভুজ এওসি, আর নিচে কি পাবো? ত্রিভুজ এবিডি থেকে ওবিডি বাদ, এবিডি থেকে আমাদের ওবিডি এই ছোট ত্রিভুজটা বাদ, আমরা এই যে বাইরের ত্রিভুজটা পাচ্ছি এওবি। আচ্ছা, এটা হচ্ছে কিউ আর আর এর অনুপাত। আচ্ছা, এবার আমরা ডেল সমান কি জানি বলতো? হাফ এ বি সাইন সি, এটা জানি না? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলতো? ও এ বি এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু এই যে দুটা বাহু ও বি আর ও এ, দুটা গুণফল ইন্টু এই মধ্যবর্তী কোণের সাইন অনুপাত। মধ্যবর্তী কোণটা কি? সাইন এ ও বি। আমরা এখানে কি বলতে পারি? সাইন হাফ ইন্টু ও এ ইন্টু ও বি।
নিচেরটার জন্য হাফ ইন্টু ও এ ইন্টু ও বি সাইন কোনটা এ ও বি কোনটা, আর উপরে হবে এ ও সির জন্য, এ ও সির জন্য একইভাবে, তাহলে হাফ ইন্টু ও এ ইন্টু ও সি ইন্টু সাইন কোনটা এ ও সি, এ ও সি, তাহলে হাফ হাফ কাটা, ও এ কাটা, ও সি আর ও বি সমান, ও সি আর ও বি সমান কীভাবে দেখো, এটা একটা কি পরিবৃত্ত না, এবং এটা কি ব্যাসার্ধ, সবগুলো হচ্ছে আমাদের ব্যাসার্ধ, তাহলে বলো তো আমরা এখান থেকে ও এ ও বি ও সি সবগুলো এই তিনটে সমান হবে, তাহলে এটাও কাটা যাবে, তাহলে কাটা গেলে আমরা থাকতেছে কি সাইন এ ও সি ডিভাইডেড বাই সাইন এ ও বি। আচ্ছা সাইন এ ও সি কে কি লেখা যায়, সাইন টু বি লেখা যায়, আর এটাকে লেখা যায় সাইন, সরি উপরে হবে আমাদের উপরে আসতেছে আমাদের সাইন এই কোণটার জন্য এডিসি, এ ও সি ত্রিভুজের জন্য আমাদের যে এই কোণটা আমরা পাইছিলাম না এ ও সি, এ ও সি কোণটা কী হবে বলো তো, এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, পরিদস্থ কোণের দ্বিগুণ, এটা যদি বি হয় তাহলে এটা অবশ্যই টু বি হবে, তাহলে এই কোণটা কত আসতেছে আমাদের সাইন এ ও সির মান টু বি, আর নিচের এই কোণটা কত আসবে তাহলে অনুরূপভাবে সাইন টু সি, তাহলে কিউ আর আর এর অনুপাত পাইলাম। এখন তাহলে আমরা অনুরূপভাবে বলতে পারি পি আর কিউ এর অনুপাত কত পাবো আমরা, সাইন টু এ ডিভাইডেড বাই সাইন টু বি, তাহলে আমরা একবারে বলতে পারি না, তাহলে পি ডিভাইডেড বাই সাইন টু এ সমান হবে কিউ ডিভাইডেড বাই সাইন টু বি সমান হবে আর ডিভাইডেড বাই সাইন টু সি, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, এটাই প্রমাণ করতে বলছে। নেক্সট ম্যাথ কি বলছে, টু এ দৈর্ঘ্য এবং ডাব্লু ওজন বিশিষ্ট একটা সুষম তক্তা বি দূরত্বে অবস্থিত দুইটি খুঁটির উপর আনুকভাবে অবস্থিত এককভাবে, তাহলে আমরা চিত্রটা আঁকি, টু এ দৈর্ঘ্য বিশিষ্ট, তাহলে ওজন কোথায় ক্রিয়া করতেছে, একদম মাঝখানে, একদম মাঝখানে আমাদের ডাব্লু ওজন ক্রিয়া করতেছে, টু এ দৈর্ঘ্য হলে তাহলে এই দৈর্ঘ্যটা হবে এ, এই দৈর্ঘ্যটা হবে এ, এবং এর মাঝখানে বি দূরত্ব, এখন বি দূরত্বে দুটো খুঁটি আছে, খুঁটি যাতে একদম মাঝামাঝি আছে তাও কিন্তু না, যে কোনো এক পাশে হেলে বেশি আছে, কোনো এক পাশে কম আছে, সেটা দেখতে হবে। ধরলাম দুইটা খুঁটি, একটা হচ্ছে এইখানে, এখানে একটা খুঁটি, আর একটা হচ্ছে এইখানে, এই দুইটা খুঁটির আবার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বি, আর এটা ধরো আমাদের এ বি বি, এটা হচ্ছে মাঝখানে পর্যন্ত সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, মানে ডি ই দৈর্ঘ্য হচ্ছে বি, তাহলে বলছে এটাকে না উল্টিয়ে দুই প্রান্তে পর্যায়ক্রমিকভাবে ডাব্লু ওয়ান এবং ডাব্লু টু ওজন ঝুলানো যায়, তাহলে প্রথমে কি করবো আমরা এ প্রান্তে ডাব্লু ওয়ান ঝুলাবো, তখন কিন্তু আমাদের বি প্রান্তে কিছু থাকবে না, তখন বি প্রান্তে কিছু নাই, তখন কী হবে বলো তো, আমাদের যদি এ ডাব্লু ওয়ান ম্যাক্সিমাম ভর ঝুলানো যায়, তখন কি হবে, ডাব্লু ওয়ান ম্যাক্সিমাম ভর ঝুলানো যায়, তখন এই প্রান্তে আমাদের লব্ধিটা ক্রিয়া করবে, লব্ধিটা হবে ডাব্লু প্লাস ডাব্লু ওয়ান, আর এই প্রান্তে আমাদের চাপটা একদম জিরো হয়ে যাবে, অর্থাৎ ডাব্লু ওয়ানের থেকে যদি আরও একটু ভর দাও, ডাব্লু ওয়ানের থেকে আর একটু বেশি ভর দাও, তাহলে কি হবে, এই লাঠিটা একটু উপরে ভেসে উঠবে, মানে এই জায়গায় চাপটা শূন্য থেকে তো কম হওয়া সম্ভব না, তার মানে এই জায়গায় আমাদের আণবিক রেখায় আর থাকবে না, আমরা হাইয়েস্ট যে মানটার জন্য এটা সুইচ থাকবে সেটার জন্য হিসাব করতেছি, তো তখন কি হবে, ডাব্লু ওয়ানের জন্য ই বিন্দুতে চাপ শূন্য হবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়েট যার জন্য আমাদের সুইচ থাকবে, আমরা বলতে পারি ডি বিন্দুতে আমাদের লব্ধিটা সেটা হবে ডাব্লু প্লাস ডাব্লু ওয়ান, তাহলে আমরা যে কোনো একটা দুটা বল নিবা, একটা হচ্ছে ডাব্লু ওয়ান আর একটা হচ্ছে ডাব্লু প্লাস ডাব্লু ওয়ান, যেহেতু প্রমাণে এই দুটোই দেওয়া আছে, যখন ডাব্লু ওয়ান নিবা তখন ডাব্লু ওয়ান বাদ বাকি দুটোর মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে সিডি, আর যখন ডাব্লু প্লাস ডাব্লু ওয়ান নিব তখন ওইটা বাদ ডাব্লু আর ডাব্লু ওয়ানের মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে এসি,
এখান থেকে সিডির মানটা বের করো। সিডির মানটা কি হবে, W1 ডিভাইডেড বাই W প্লাস W1 ইন্টু এসি। এসির মান আবার কি এ, সেটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা এবার হচ্ছে আমি একই চিত্র দেখাচ্ছি কিন্তু তোমরা দুইটা চিত্র আঁকবা। এবার সেম চিত্র আঁকবা কিন্তু W1টা থাকবে না, তখন কি হবে, এই পয়েন্টে W2 থাকবে। তাহলে এবার একই সেম, এবার আবার ডি পয়েন্টে আমাদের চাপটা শূন্য হবে এবং ই পয়েন্টে আমাদের লব্ধি চাপ সেটা হবে W প্লাস W2। তাহলে এবার হচ্ছে W2 এর জন্য ই বিন্দুতে হবে লব্ধি, আর এ বিন্দুতে আমাদের এ বিন্দু না, আমাদের ডি বিন্দুতে হচ্ছে চাপ শূন্য। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, W প্লাস W2 নিবা, আর আরেকটা হচ্ছে আমাদের W2 নিবা। W প্লাস W2 নিলে ওইটা বাদ, বাকি দুটার মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে BC, আর W2 নিলে ওই দুটা ওটা বাদ, বাকি দুটার মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে CE। তাহলে এখান থেকে CE এর ভ্যালুটা বের করো। CE এর ভ্যালুটা হবে W2 ডিভাইডেড বাই W প্লাস W2 ইন্টু BC। BC মানে হচ্ছে A। এবার আমরা কি করবো, 1 আর 2 যোগ করবো, 1 যোগ 2, আমরা কি পাচ্ছি CD প্লাস CE, CD প্লাস CE সমান আসতেছে W1 ডিভাইডেড বাই W প্লাস W1 ইন্টু A প্লাস W2 ডিভাইডেড বাই W প্লাস W2 ইন্টু A। আচ্ছা আমরা দেখো তো দুইটা থেকে A কমন যায়, তাহলে আমরা দুইটা থেকে A কমন নিয়ে সামনে লিখতে পারি A। এবং CD প্লাস CE এই দুটো যোগ করো, দেখো CD আর CE এই দুটো যোগ করো, তাহলে আমরা কি পাচ্ছি DE, এবং DE দৈর্ঘ্য কত B। এটা আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি DE, এবং DE এর ভ্যালু হচ্ছে আমাদের B। তাহলে B সমান হবে A ইন্টু W1 ডিভাইড বাই W প্লাস W1 প্লাস W2 ডিভাইড বাই W প্লাস W2। এখন এটা কি করতে পারি, আমরা এটা এই পাশে ভাগ করে দিতে পারি B প্লাস B ডিভাইড বাই A। এটাই প্রমাণ করতে বলছি, এটাই আমাদের প্রমাণ করতে বলছি।